যেমনটি আমরা লাস্ট এপিসোড দেখেছিলাম, জিয়ান তাদের বোট নিয়ে অর্মহলের মধ্যে দিয়ে চলে গিয়েছিল। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই অনেক বড় একটা পোর্টাল দিয়ে অনেকগুলো ব্যাটেল বোট বের হয়ে আসে এবং সেই বোটের মধ্যে একটাতে ছিল লাইন সেক্টর লিডার। তখন একজন ফাইটার এসে বলে, লিডার, আমরা যে তিনজন ইল্ডারকে পাঠিয়েছিলাম ইয়েলো মিস্ট্রেস ফোর্টে বা জোয়ান হোয়াং এ, তারা তিনজনই মারা গিয়েছে। তখন লাইন সেক্টর লিডার সিতিয়ান বলে, ইয়ান এলায়েন্স যতটা সিম্পল দেখা যায় ততটা সিম্পল না, এই জন্য আমরা বেশি সময় নষ্ট করতে পারবো না। তাই লাইন সেক্টর সকল মেম্বার আমাদের অর্ডার ফলো করার জন্য তৈরি হয়ে যাও। এখন রওনা হওয়া যাক ইয়েলো মিস্ট্রেস ফোর্ট্রেসের দিকে বা জন হোয়াং ফোর্ট্রেসের দিকে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং একটি চিঠিতে বলা হয়, ইয়েলো মিস্ট্রেস ফোর্ট্রেস জামা এম্পায়ারের বর্ডারের মাঝখানে থাকা দুইটি পাহাড়ের মাঝখানে থাকা একটি জায়গা। এই জায়গার উপর দিয়ে তীব্র বাতাস বইছে, যার ফলে এই প্রাকৃতিক বাধার মধ্যে দিয়ে একজন দাওহং লেভেলের ফাইটারও যাওয়া অনেকটা মুশকিল হয়ে যায়। এই প্রাকৃতিক বাধাকে নিজেদের শিল্ডে রূপান্তর করার জন্য অ্যালায়েন্সকে একসাথে করে লিড করছে কুইন মেডুসা। তিনি এই ইয়েলো মিস্ট্রেস জায়গার মধ্যে ইয়েলো মিস্ট্রেস ফোর্ট্রেস তৈরি করেছেন, যাতে এই জায়গাটি বহিরাগত শত্রুদের বিরুদ্ধে একটা দুর্গ তৈরি করা যায়। এই ইয়েলো মিস্ট্রেস ফোর্ট্রেসের অবস্থানের কারণে এই জায়গাটি একদম অনেক কম সময়ের মধ্যে অ্যালায়েন্সের একটি ব্যবসার রাজধানীতে পরিণত হয়ে গিয়েছে। এই জায়গাটির মধ্যে আমাদের অ্যালায়েন্সের মানুষরা শান্তিতে তৃপ্তিতে বসবাস করার জন্য এবং কাজ করার ক্ষেত্রে একদম সঠিক জায়গা খুঁজে পেয়েছে। আর জ্যান, এটা তোমার জন্য সেন্টার প্ল্যানের মধ্যে অনেক পাওয়ারফুল ডেঞ্জার বা বিপদ লুকিয়ে রয়েছে। আমি আশা করছি তুমি তোমার নিজের খেয়াল রাখতে পারবে আর তুমি আমাদের অ্যালায়েন্সের বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমরা এগুলো সবকিছুকে ভালোভাবে ম্যানেজ করে নিব। তারপরেই জ্যান উঠে দাঁড়ায় এবং বলে, বিগ ব্রাদার কাইলিন, আমি ফিরে আসছি। তারপর জ্যান পাশে থাকা ফাইটারকে বলে, আমার অর্ডার নিচে বলে দাও যাতে এই বোটের স্পিড আরো বাড়িয়ে দেয়। আমাদের বিপদ ঘনিয়ে আসার আগে জ্যামা এম্পায়ারে যেতে হবে। তখন সেই ফাইটার ইয়েস বলে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া সেই চিঠির দিকে তাকিয়ে থাকে এবং আমরা সেই চিঠিতে দেখতে পাই একটা ছোট্ট হাতের নিশানা। এই ছোট্ট হাতের ছাপকে জ্যান ভালো করে দেখছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা অ্যালায়েন্সের হেডকোয়ার্টারের মধ্যে দেখতে পাই একদিক দিয়ে অনেক ফাইটার আসছিল, অন্য দিক দিয়ে অনেক ফাইটার চলে যাচ্ছিল। এরকম করে আসা যাওয়া করতেই থাকে। এই হেডকোয়ার্টারের সামনে অনেকগুলো ফাইটার গার্ড করছিল। তারপরে হঠাৎ করে আকাশে বিজলি চমকাতে শুরু করে এবং তখন স্পেসের মধ্যে ক্র্যাক করে দিয়ে সেখান থেকে অনেকগুলো ব্যাটেল বোট বের হয়ে আসে। এভাবে করে ব্যাটেল বোট গুলো বের হতেই থাকে এবং এক পর্যায়ে সেখানে অনেক বেশি ব্যাটেল বোট বের হয়ে আসে। তখন সামনে থেকে একটি বোটের মধ্যে একটি ক্রিস্টাল দেখতে পাই, যেখানে চারদিকে চারজন ফাইটার দাঁড়িয়ে তাদের দইকে সেই ক্রিস্টালের মধ্যে দিয়ে দেয়, যার ফলে সেই ক্রিস্টালটি জ্বলে উঠতে শুরু করে এবং সাথে সাথে যে বোটগুলো ছিল সেটিও অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে বোটগুলো সামনের দিকটা লঞ্চারের মতো হয়ে যায় এবং সেইখান থেকে এনার্জি বল ছুটতে শুরু করে এবং সেগুলো পরে অ্যালায়েন্সের হেডকোয়ার্টারের উপর, যার ফলে সেই হেডকোয়ার্টারের মধ্যে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। কিছু এনার্জি বল সাধারণ ফাইটারদের বাড়ির উপর পড়ছিল, তখন তারা একদম জীবন বাঁচিয়ে পালাতে শুরু করে এবং বলে, লাইন্স আমাদের উপর অ্যাটাক করে দিয়েছে, পালাও, তাড়াতাড়ি পালাও। এভাবে করে সেখানকার সকল সাধারণ ফাইটার পালাতে শুরু করে এবং সেই এনার্জি বলগুলো আশেপাশের বাড়ি ঘরের উপর পড়ছিল। এদিকে স্যান্ড এম্পায়ারের গ্র্যান্ড অর্ডার চলে আসে এবং সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তোমরা ভয় পেও না। তখন অন্যদিকে তাকে দেখতে পাই একজন সাধারণ মানুষ একটা পাথরের নিচে পড়ে আছে। এদিকে তখনই তার পেছন দিক থেকে একটি আগুন লাগা পিলা তার উপর পড়তে যাবে, কিন্তু তখনই জ্যানদের গ্রুপের একজন ফাইটার সেই সাধারণ মানুষটাকে বা ছোট্ট ছেলেকে বাঁচিয়ে নেয়। তখনই সেখানে স্যান্ড এম্পায়ার চলে আসে এবং বলে, লাইন সেক্ট আমাদের ইয়েলো মিস্ট্রিয়াস ফোর্ট্রেসের উপর অনেক তাড়াতাড়ি অ্যাটাক করে ফেলেছে। আমরা ভেবেছিলাম লাইন সেক্ট আমাদের এইখানে 3 দিনের মধ্যে চলে আসবে, কিন্তু তারা অনেক আগেই চলে এসেছে। অন্যদিকে গ্রাউন্ডে জ্যানের বিগ ব্রাদার চলে আসে এবং সবাইকে বলে, সবাই শান্ত হও এবং নিজের নিজের জায়গা নিয়ে নাও। তারপর বিগ ব্রাদারের পাশে জাউলি চলে আসে এবং বলে, এই অমানুষগুলো তো। তখন বিগ ব্রাদার বলে, ফাইটাররা কাউন্টার আক্রমণের জন্য তৈরি হয়ে যাও। তখন সাধারণ ফাইটাররা ইয়েস বলে তাদের দইকে দিয়ে একটি ফরমেশন তৈরি করতে শুরু করে এবং সেখানে যত ফাইটার ছিল সবাই তাদের দইকে ইউজ করে সেই ফরমেশন তৈরি করতে থাকে। তারপর সেই অ্যাটাকও তৈরি হয়ে যায় এবং সেই অ্যাটাকগুলো লাইন সেক্টর ব্যাটেল বোর্ডের উপর লাগে, যার ফলে সেখানে ব্লাস্ট হয়ে যাওয়ার সাথে সাথে সেই বোর্ডগুলো সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে একটি এনার্জি বলের ব্লাস্ট জাউলি এবং তার বিগ ব্রাদারের সামনে পড়ে, যার ফলে দুজনই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। অন্যদিকে এনার্জি বল প্যালেসের মধ্যে ব্লাস্ট করে ফেলেছিল, যার ফলে তখনই সেইখান থেকে বের হয়ে আসে আমাদের অন এন্ড অনলি কুইন মেডুসা। তার কোলেই ছিল লিটল প্রিন্সেস, মানে কুইনের মেয়ে। তারপর কুইন তার মেয়েকে নিচে রাখে এবং বলে, আমার পেছনেই থাকবে এবং কোথাও পালাবে না, ঠিক আছে? তারপর কুইন রেগে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলে, ডিফেন্স ফরমেশন এখনো অ্যাক্টিভ হয়নি কেন? তখন বিগ ব্রাদার বলে, ওল্ড ফার্মার এবং তাদের অ্যালকেমিস্টের অ্যালায়েন্স অলরেডি আমাদের ডিফেন্স ফরমেশন তৈরি করতে শুরু করে দিয়েছে। এর সাথেই তার পাশে এনার্জি বল ব্লাস্ট হয়, যার ফলে বিগ ব্রাদার সহ পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এই ব্লাস্টের ফলে কুইনের মেয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই হঠাৎ করে আর একটা এনার্জি বল তাদের প্যালেসের উপর ব্লাস্ট হয়ে যায়, যার ফলে ওল্ড ফার্মার সহ বাকি সকল অ্যালকেমিস্ট তাদের জায়গা থেকে পড়ে যায় এবং এই ডিফেন্স ফরমেশনও তৈরি করতে পারে না। এটি থেকে কুইন মেডুসা রেগে যায় এবং তখনই কুইন মেডুসার পিছন দিক দিয়ে বের হয়ে আসে আমাদের লিটল প্রিন্সেস যাও যাও, কিন্তু এনার্জি বল থেকে আবার মায়ের পিছনে লুকিয়ে
পড়ে। এদিকে কুইন মেডিসন তার ফরমেশন বের করে ফেলে এবং অ্যারো তৈরি করে বলে তাদেরকে আটকাও, এবং সেই অ্যারো সেই ব্যাটল বোর্ডের উপরে মেরে দেয়, যার ফলে কিছু বোর্ড সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু তখনই দুটি এনার্জি বল কুইনদের প্যালেসের দিকে যাচ্ছিল এবং এইটা দেখে সেইখান থেকে চলে আসে আমাদের মাস্টার তিয়ানো এবং কিংলিং। প্রথমে মাস্টার তিয়ানো তার ফাইটে কিং দিয়ে সে এনার্জি বলকে ডিস্ট্রয় করে দেয়। এদিকে কিংলিং তার তরবারি দিয়ে স্ল্যাশ অ্যাটাক করে সে এনার্জি বলও ডিস্ট্রয় করে ফেলে। তখন সেখানে পয়জন গার্ল চলে আসে এবং কুইন মেডিসনকে বলে সাধারণ যে মানুষগুলো ছিল তাদেরকে পিছনে একসাথে করে ফেলেছি। এটি শুনে কুইন মেডিসন হুম বলে প্যালেসের দিকে তাকাই। তখন আমরা প্যালেসের মধ্যে দেখতে পাই যেখানে প্রেসিডেন্ট ফার্মে উঠে যাই এবং সবাইকে বলে তাড়াতাড়ি করো, আমাদের ডিফেন্স ফরমেশনকে অ্যাক্টিভ করতে হবে। এটি শুনে অ্যালকেমিস্টরা উঠে গিয়ে তাদের দইকে ইউজ করে ফরমেশন অ্যাক্টিভ করতে শুরু করে দেয়। তারপর প্রেসিডেন্ট ফার্মা তার দইকে রিলিজ করে এবং অ্যালকেমিস্টরা প্রেসিডেন্ট ফার্মার দইকে উপরে থাকা ফরমেশনের উপরে একসাথে হতে শুরু হয়ে যায়, যার ফলে ফরমেশনের চাকাগুলো ঘুরতে শুরু করে এবং ঘোরার সাথে সাথে তখনই প্যালেসের বাইরে ফরমেশন তৈরি হতে শুরু হয়ে যায়। তখন ফরমেশন ধীরে ধীরে হতে শুরু করে এবং সেই এনার্জি বলগুলো ফরমেশনে যেখানেই লাগছিল সেই ফরমেশনের কিছুই হচ্ছিল না। এদিকে ধীরে ধীরে ফরমেশনটি কমপ্লিট হচ্ছিল। এটি দেখে তখনই লাইন সেক্টর ফাইটাররা তাদের দৈকির পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে সেই বোর্ডগুলো আরো পাওয়ারফুল হয়ে গিয়ে অনেক স্পিডে আরো বেশি এনার্জি বল ছুটতে শুরু করে। এদিকে একটা এনার্জি বল কুইনের দিকে যাচ্ছিল, তখনই কুইন এবং পয়জন কাল মিলে সেই এনার্জি বলকে ডিস্ট্রয় করে দেয়। তারপর আবার মুখ বের করে সামনের দিকে তাকায় এবং আমরা দেখতে পাই তার কিউট এক্সপ্রেশনকে। এত কিউট মেয়ে, তার উপর এত কিউট এক্সপ্রেশন দিচ্ছে, একদম কুইনের মেয়ে তো একদম কুইনের মতোই। কিন্তু এই ছোট্ট প্রিন্সেস কি রকমের যে আগুন হবে সেটা পরবর্তীতেই জানতে পারবেন। তখন ছোট্ট প্রিন্সেস মায়ের দিকে তাকায়, তখন কুইনও তার মেয়ের দিকে তাকিয়ে নিচের দিকে বসে পড়ে এবং যাওকে বলে তুমি ভয় পেও না, আমি সবাইকে রক্ষা করব। তখন একটি এনার্জি বল আসে এবং কুইন মেডসা কিছু করতেই হবে, কিন্তু পয়জন গার্ল সেই এনার্জি বলকে ডিস্ট্রয় করে দেয়। এইটা দেখে কুইন মেডসা মারাত্মকভাবে রেগে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই হাহা করে হাসছিল লাইন সেক্টর লিডার সিতিয়ান। তখন সিতিয়ান বলে মেডুসা, এই ইয়েলো মিস্ট্রেস ফোর্ট্রেস কেউ সেভ করতে পারবে না। তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো এবং সাউ ফ্যামিলি সবাইকে যদি আমার হাতে তুলে দাও, তাহলে আমি লাইন সেক্টর লিডার হয়ে প্রমিস করছি যে আমি ইয়ান অ্যালায়েন্সের কারো গায়ে কোনো ক্ষতি করব না। তখনই কুইন দাঁড়িয়ে যায় এবং বলে সিতিয়ান, দিনে স্বপ্ন দেখা বন্ধ কর। তুমি যদি ফাইট করতে চাও তাহলে ফাইট করো, এবং তুমি যদি আমাদের অ্যালায়েন্সের কাছে আত্মসমর্পণ করতে চাও তাহলে আমাদের অ্যালায়েন্সের সেনাদের কাছে জিজ্ঞেস করো তারা এটা মেনে নেবে কিনা। তখন ইয়ান অ্যালায়েন্সের সকল ফাইটার চিৎকার করে উঠে বলে ফাইট, যুদ্ধ করো। এদিকে প্রেসিডেন্ট ফার্মে এবং বাকি সকল অ্যালকেমিস্ট তাদের দইকে দিয়ে সেই ফরমেশনটি অ্যাক্টিভ করতেই থাকে, যার ফলে সেই ফরমেশনের চাকাগুলো আরো বেশি স্পিডে ঘুরতে থাকে, যার কারণে ইয়ান অ্যালায়েন্সের ডিফেন্স ফরমেশনটিও ধীরে ধীরে কমপ্লিট হওয়ার দ্বার প্রান্তে চলে আসে। এটি থেকে একজন সাধারণ ফাইটার বলে আমাদের ডিফেন্স ফরমেশনটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের ইয়ান অ্যালায়েন্স অজেয় এবং ঐক্যবদ্ধ। এটি বলে সে স্লোগান দিতে শুরু করে এবং ধীরে ধীরে ইয়ান অ্যালায়েন্সের সকল ফাইটার এই কথা বলে স্লোগান দিতে থাকে। এটি থেকে সিতিয়ান আরো রেগে যায় এবং তার উইপেন দিয়ে সামনে দিকে করে বলে তাদেরকে ভয়ঙ্কর ভাবে আঘাত করো, এবং তার সাথে সাথে বলগুলো থেকে অনেকগুলো এনার্জি বল কুইনদের দিকে যেতে শুরু করে। কিছু বল ডিফেন্স ফরমেশনের সাথে লেগে ডিস্ট্রয় হয়ে যায় এবং কিছু এনার্জি বল যে জায়গাটি ফাঁকা ছিল সেই জায়গা দিয়ে যে ইয়ান অ্যালায়েন্সের বিভিন্ন বিল্ডিং এবং আশেপাশের জায়গাগুলোকে ব্লাস্ট করে দেয়। এভাবে করে চারবার ব্লাস্ট হতে থাকে এবং ওল্ড ফার্মাও এই ব্লাস্টের ফলে সেই জায়গাটার মধ্যে টিকে থাকতে পারছিল না, যার ফলে সেই ডিফেন্স ফরমেশনের চাকাটিও ঘুরতে ঘুরতে একদম বন্ধ হয়ে যায়, যে কারণে প্যালেসের বাইরে থাকা ডিফেন্স ফরমেশনটিও বন্ধ হয়ে যায় এবং একটু বাকি ছিল কমপ্লিট হতে। এর দিকে একজন সাধারণ ফাইটারের বলে এটাও ভালো হচ্ছে না, আমাদের ডিফেন্স ফরমেশন বন্ধ হয়ে গিয়েছে। এদিকে যাও অন্যরকম ভাবে সামনের দিকে তাকাচ্ছিল, তখনই যাও উপরের দিকে তাকিয়ে দেখতে পাই এবং সেইখান থেকে আইসের বরফ পড়ছিল। এদিকে কুইনও বুঝে যায় এবং বলে হাই বোতম। তখন আইস এম্পায়ার অনেক স্পিডে সেখানে চলে আসে এবং তার আইস ড্রাগন ফিল্ড তৈরি করে সেইখান থেকে অনেকগুলো আইস ড্রাগন বের করে ফেলে। এটাই হলো আইস এম্পায়ারের ভকাল। দাওজং হয়েও দাওজনের সাথে পাঙ্গা নিতেও কলিজা কখনো কাঁপে না। তারপর আইস এম্পায়ার তার আইস ড্রাগন গুলো দিয়ে সেই বোর্ডগুলোর অ্যাটাক করে দেয়। তখন সেই আইস ড্রাগন গুলো এক এক করে সেই বোর্ডগুলোকে ডিস্ট্রয় করতে করতে ধীরে ধীরে পুরো একদম বোর্ডগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। এই কাজগুলো ফরমেশনের ভেতরে থাকা কুইন মেডেসের সব বাকি সবাই দেখছিল। অন্যদিকে আমরা দেখতে পাই আইস ড্রাগনের মাথার উপর চলে আসছে আমাদের ভকাল আইস এম্পায়ার। এদিকে সিতিয়ান রেগে যায় এবং একটা সামান্য দাওজং আমার বোর্ডগুলোকে ডিস্ট্রয় করার সাহস করেছে, তাড়াতাড়ি তাকে ধরো। তখন দাওজং লেভেলে সকল ফাইটার ইয়েস বলে আইস এম্পায়ারের পিছনে পড়ে যায়। এদিকে মাস্টার তিয়ানাও বলে আমাকে তাকে হেল্প করতে হবে। এটি বলে মাস্টার তিয়ানাও সেই আইস এম্পায়ার এবং সেই দাওজং লেভেলের ফাইটারের মধ্যে চোর পুলিশ খেলার মাঝখানে চলে যায়। সাথে আইস এম্পায়ারকে বলে তুমি আগে ভেতরে চলে যাও, এবং মাস্টার তিয়ানাও দাঁড়িয়ে গিয়ে তার একটা বোতল বের করে ফেলে এবং সেইখান থেকে দুষ্টু শরবত খেয়ে তার জৈবনের পাওয়ার আরো বেড়ে যায়। তখন মাস্টার তিয়ানাও বলে স্পিরিচুয়াল এক্সকিউশন, এবং এটা বলার সাথে সাথে স্পিরিচুয়াল ব্লেড সেই ফাইটার গুলোকে একদম পুরো টুকরো টুকরো করে ফেলে এবং সাথে সাথে সেই ফরমেশনের ভেতরে যেতে শুরু করে। এদিকে সিতিয়ান বলে তাদেরকে পালাতে দিও না, এবং এর সাথে সাথে সেই বোর্ডগুলো থেকে অনেকগুলো এনার্জি বল মাস্টার তিয়ানা এবং আইস এম্পায়ারের দিকে যাচ্ছিল। তখন মাস্টার তিয়ানা এবং আইস এম্পায়ারও সেই এনার্জি বলগুলোকে ডস করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই এনার্জি ফরমেশনের যে চাকাটি ছিল সেটিও সচল হয়ে যায় এবং সেটি অনেক স্পিডে ঘুরতে শুরু করে, যার ফলে ডিফেন্স ফরমেশনও ধীরে ধীরে কমপ্লিট হতে শুরু হয়ে যায়। কিন্তু তখন আইস এম্পায়ার এবং মাস্টার তিয়ানাও বাইরে ছিল। এদিকে যাও চিন্তিত হয়ে যায় এবং কি করবে বুঝতে
বুঝতে পারছিল না। এদিকে সেই এনার্জি বলগুলো ডিফেন্স ফরমেশনের উপর লাগছিল এবং একটু জায়গা ফাঁকা ছিল, তখনই আইসিমপ্লে এবং মাস্টার টিয়ানো এক পলকে সেই জায়গার মধ্যে দিয়ে ভেতরের দিকে চলে আসে। তার সাথে সাথে আবার সেই ফরমেশন কমপ্লিট হয়ে যায়, যার ফলে সেই এনার্জি বলগুলো যে অ্যাটাক গুলো করছিল সেই এনার্জি বল ডিফেন্স শিল্ডের সাথে লেগে সেখানে ব্লাস্ট হয়ে যায়। এদিকে সবাই ভেতরে চলে আসে এবং আমরা দেখতে পাই কুইন মেটসার গ্যাং যারা চোখ তীক্ষ্ণ করে সামনের দিকে তাকিয়ে দেখছিল। অন্যদিকে সিথিয়ানরা তো এনার্জি বল দিয়ে অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু সেই ডিফেন্স শিল্ডটাকে ব্রেক করতে পারছিল না। এদিকে কুইন মেটসার মুখে একটু হলেও হাসি ফুটে ওঠে। বাকি সবাই অন্যরকম ভাবে সামনের দিকে তাকাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই এনার্জি বলগুলো সেই ডিফেন্স ফরমেশনের উপর লাগিয়েই যাচ্ছিল, কিন্তু তার কিছুই ছিল না। এদিকে সিথিয়ান রেগে যায় এবং সেই এনার্জি বলগুলোর অ্যাটাক থামিয়ে দেয়। তখন পিছন দিক থেকে একটি আওয়াজ সিথিয়ানকে বলে, থেমে গেলে কেন? তখন সিথিয়ান সেখানে চলে আসে এবং গ্রিট করে নাইন্থ চেঞ্জনকে বলে, সম্মানিত, আপনি এখানে, আমি বুঝতেই পারিনি। এদিকে ইয়েলো মিস্ট্রেস ফোর্ট্রেসের ডিফেন্স ফরমেশনটিও অনেক বেশি পাওয়ারফুল, তাই আমরা শুধু শুধু অ্যাটাক করে আমাদের এনার্জি নষ্ট করতে চাচ্ছি না, এই আর কি। এখন এটাই ভালো যে যতক্ষণ পর্যন্ত না এই ডিফেন্স ফরমেশনের এনার্জি শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি, তারপর না হয় আমরা আবার অ্যাটাক করবো। এটি শুনে নাইন্থ চেঞ্জন কিছু ভেবে আবার উঠে দাঁড়ায়। তখন নাইন্থ চেঞ্জন বলে, সিথিয়ান, তোমার এই ছোট্ট পরিকল্পনা খারাপ না। এটি শুনে উল্টো সিথিয়ানের বুক কেঁপে ওঠে এবং বলে, আমি এটি করার আর কখনো সাহস করবো না। তারপর নাইন্থ চেঞ্জন বলে, তুমি এনার্জি সেভ করছো ঠিক আছে, কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে শাও ফ্যামিলির মেম্বার পালিয়ে যাবে, তাই কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আর যদি শাও ফ্যামিলির একজন মেম্বার পালিয়ে যায় তাহলে লায়ন সেক্টের সবাইকে একসাথে গণকবর দেওয়া হবে। এটি শুনে সিথিয়ান রেগে যাওয়ার সাথে সাথে হালকা একটু অবাক হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার ছিল না। অন্যদিকে যাও যাও দৌড়ে কুইনের কাছে আসে। তখন কুইন তার হাত দিয়ে যাও যাওয়ার মাথা বলিয়ে দেয়, কিন্তু তখনই একটা অন্যরকম সাউন্ড হয় এবং সাথে সাথে কুইন মেরেছে সহ বাকি সবাই দাঁড়িয়ে যায়। তারপর আমরা দেখতে পাই লায়ন সেক্টরে যে বোর্ডগুলো ছিল সেগুলো সরে যায় এবং অনেকজন ফাইটার সামনে থাকা ড্রাম বাজাতে শুরু করে। তখন তাদের সামনে থাকা স্পেস ক্র্যাক করে যায় এবং সেইখান থেকে পোর্টাল ওপেন হয়ে গিয়ে অনেকজন মিস্ট্রেস ফাইটার বের হয়ে আসে। তারপর সেই মিস্ট্রেস ফাইটার গুলো নাচতে শুরু করে এবং এই নাচার ফলে তাদের মাঝখানে একটা এনার্জি ওরা কালেক্ট হতে শুরু করে এবং সেই এনার্জি ওরা কালেক্ট হতে হতে সেখানে একটি ব্ল্যাক হোল তৈরি করে ফেলে এবং এটি দেখে কুইন মেরেছে সহ বাকি সবাই অনেক অবাক হয়ে যায়। এটি দেখে মাস্টার টিয়ানা বলে, এটা আবার কি জিনিস? অন্যদিকে তখনই ব্ল্যাক হোল থেকে একটা ভয়ঙ্কর পাওয়ারফুল অ্যাটাক বের হয়ে আসে। তখনই সিথিয়ান বলে, মেরুসা, আমি তোমাকে লাস্ট বারের মতো সুযোগ দিচ্ছি, শাও ফ্যামিলিকে আমাদের হাতে তুলে দাও, তখন তুমি এবং তোমার মানুষদেরকে নিয়ে তুমি বিনা ক্ষতিতে এখান থেকে চলে যেতে পারবে। তুমি স্নেক মানুষদের কুইন, তুমি শুধু শুধু ইয়ানলেন্সের মধ্যে থেকে নিজেকে মেরে ফেলিও না। তখন কুইন মেরুসা বলে, আমাদের দুইটি ক্লানের মধ্যে বিভেদ তৈরি বা ঝামেলা তৈরি করার চেষ্টা করিও না, কারণ ইয়ান অ্যালায়েন্স কখনোই নিজেদের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না, তাই যারা আমাদের ইয়ান অ্যালায়েন্সের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করবে তারা অবশ্যই মরবে। তখন সিথিয়ান বলে, ঠিক আছে, তাহলে রক্তের বন্যার জন্য আমাকে দোষ দিও না। এটি বলে সে ভয়ঙ্কর পাওয়ারফুল অ্যাটাকটি কুইনদের দিকে ছেড়ে দেয়। এদিকে কুইন নিচের দিকে তাকিয়ে দেখে যাও যাও তার দিকে একদম ইমোশনাল ভাবে তাকিয়ে আছে, আর এইভাবে তাকিয়ে দেখে তো আমারও মনটা খারাপ হয়ে গেল। এদিকে কুইন মেটসা বলে, যদি আমাদের ইয়েলো মিস্ট্রিয়াস ফোর্ট্রেস ডিস্ট্রয় হয়ে যায় তাহলে অবশ্যই যাও যাওকে নিয়ে এখান থেকে চলে যাবে, আর আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তখন পজনকাল কিছু বলতেই যাবে নিচে থাকা, তখন নিয়ে আমাদের যাও যাও কুইনকে ডাকতে শুরু করে। আমাদের ছোট্ট প্রিন্সেস কুইনকে অনেক কিছু বলতে চেষ্টা করে, কিন্তু এত ছোট যে সে কথাই বলতে পারে না। আমাদের ছোট্ট প্রিন্সেস ইশারার মাধ্যমে বোঝাতে চেষ্টা করে সে তার মাকে রেখে কোথাও যাবে না। তারপর কুইন যাও যাওকে ধরে বলে, ভালো থেকো আর ভয় পেও না, আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবো। এদিকে যাও যাওয়ার চোখ তো পানিতে ছলছল করছিল এবং কি একটা এক্সপ্রেশন দিচ্ছিল ভাই, একদম পুরাই কিউটের ডিব্বা। তারপর কুইন মন খারাপ করে উঠে দাঁড়ায় এবং এদিকে যাও যাও তার কাপড় ধরেছিল। এদিকে কুইন এগিয়ে যাওয়ার কারণে যাও যাওয়ার হাত থেকে কুইনের কাপড় ছুটে যায়। এদিকে যাও যাও অনেকটা স্যাড হয়ে যায় এবং আস্তে আস্তে কান্না করতে শুরু করে। তারপর কুইন সামনের দিকে এগিয়ে যায়। এদিকে পজনকাল যাও যাওয়ার কাছে এসে বলে, ছোট্ট মেয়ে, যাই কিছু হয়ে যাক না কেন তুমি চোখ খুলবে না। অন্যদিকে সেই ভয়ঙ্কর অ্যাটাকটি চার্জ হয়ে গিয়েছিল এবং সেই অ্যাটাকটি যখনই ডিফেন্স ফরমেশনের উপর লাগে দাউজো লেভেলের পাওয়ারফুল ফাইটের সাথে সাথে দাউজো লেভেলের পাওয়ারফুল ফাইটারও হালকা ধাক্কা খেয়ে গিয়েছিল। আশেপাশে যে জায়গাগুলো ছিল তার কিছু অংশ একদম ভেঙে পড়ে যায়। অন্যদিকে আবার সেই ভয়ঙ্কর পাওয়ারফুল অ্যাটাকটি সেই ডিফেন্স ফরমেশনের উপর লাগে, যার ফলে সেই ফরমেশনের মধ্যে ক্র্যাক পড়ে যায়, যার সাথে সাথে প্রেসিডেন্ট ফার্মে অ্যালকেমিস্ট এবং সাধারণ ফাইটাররা পিছনের দিকে ধাক্কা খেয়ে পড়ে যায়। এটি দেখে কুইন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ইয়ান অ্যালায়েন্সের যোদ্ধারা, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ আমাদের পিছনে আমাদের বাড়িঘর এবং ভালোবাসার মানুষ রয়েছে। আমাদের ইয়ান অ্যালায়েন্স এত দূর আসার পিছনে একটাই কারণ, সেইটা হলো আমরা একে অপরকে সাহায্য করি। এছাড়াও স্নেক পিপল এবং মানুষদের মাঝখানে যে
ব্যারিয়ার বা দেওয়ালটা আছে সেইটা রিমুভ করে দাও। যদি আমরা অতীতে অসংখ্যবার হেরে গিয়েছি কিন্তু তারপরও আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এর একমাত্র কারণ হচ্ছে আমাদের হৃদয়, যেটা একে অপরের সাথে অদৃশ্য একটা জিনিস দিয়ে বন্ধন রয়েছে। তাই যোদ্ধারা আজকে শত্রুদের দেখানো যাক আমাদের ফাইটিং স্পিরিট। নিজের অস্ত্র তুলে ধরো এবং মৃত্যুর সাথে ফাইট করো, এটি বলে প্রত্যেক তাদের দৈকি বের করে ফেলে। তখন সকল ফাইটাররা স্লোগান দিতে শুরু করে, মৃত্যুর সাথে লড়াই, মৃত্যুর সাথে লড়াই। এর দিকে সিতেন আসে এবং তারপরে তার ভয়ঙ্কর পাওয়ারফুল অ্যাডাক্টিভ ডিফেন্স ফরমেশনের উপর মারে এবং কিছু সময়ের মধ্যেই সেই ডিফেন্স ফরমেশন ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে ওলফারের মুখ দিয়ে রক্ত পড়ে যায় এবং সকল অ্যালকেমিস্ট একদম সেই জায়গা থেকে দূরে ছিটকে পড়ে যায়। অন্যদিকে সিতিয়ান বলে তাদেরকে মেরে ফেলে। এটি শোনার সাথে সাথে সিতিয়ানের সকল ফাইটার কুইনদের উপরে অ্যাটাক করে দেয়। এদিকে কুইন অনেক স্পিডে তার ওয়েপেন নিয়ে সিতিয়ানের দিকে আসতে শুরু করে এবং সিতিয়ানকে বলে, সিতিয়ান তুমি কি আমার সাথে ফেস টু ফেস ফাইট করার সাহস করবে? এটি বলে একটি স্ল্যাশ অ্যাটাক করে। এদিকে সিতিয়ান একটি স্ল্যাশ অ্যাটাক করে বলে, যেহেতু বিউটি ইনভাইট করছে তাহলে আমি এই ফাইট কিভাবে না করতে পারি। তখন কুইন মেডিসন সিতিয়ানের স্ল্যাশ অ্যাটাককে সহজে ডজ করে ফেলে এবং তারপর পরে সিতিয়ান এবং কুইন মেডিসনের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। সিতিয়ান অ্যাটাক করছিল, কুইন মেডিসন ডজ করছিল এবং কুইন মেডিসন অ্যাটাক করছিল, আবার সিতিয়ান ডজ করছিল। তারপর আবার সিতিয়ান অ্যাটাক করে, তখন কুইন মেডিসন তার ওয়েপেন দিয়ে সে অ্যাটাককে ডজ করতে শুরু করে। অন্যদিকে সিতিয়ানের ফাইটার ইয়ানালাইন্সের ফাইটারদের উপরে অ্যাটাক করে দিয়েছিল এবং সামনে যাদেরকে পাচ্ছিল তাদের ওয়েপেন দিয়ে মেরে ফেলছিল। এরকম করে সিতিয়ানের ফাইটাররা ইয়ানালাইন্সের ফাইটারদেরকে এক এক করে মেরে ফেলছিল এবং এই মৃত্যু দেখে অন্যদিকে নাইনথ ইয়ানজেন্ট অনেক খুশি হয়ে যায় এবং বলে, মারো, আরো বেশি করে মারো, যত মানুষ মারা যাবে তত বেশি আমার পাওয়ার বাড়বে, কারণ নাইনথ ইয়ানজেন্ট সোলগুলোকে ক্যাপচার করার জন্য রেডি হয়েছে। অন্যদিকে পজনকাল জাউজাউকে নিয়ে পালাচ্ছিল এবং জাউজাউ তখনও চোখ বন্ধ করে সবকিছু সহ্য করছিল। কিন্তু পজনকাল পালাতে পালাতে তখন তার সামনে দুইজন ফাইটার চলে আসে। এর দিকে তখনই কিংলিং এসে স্পিড ব্রেক করে দুইজন পাওয়ারফুল ফাইটারকে বের করে সেই দুইজন ফাইটারের উপর অ্যাটাক করে দেয়। তখন কিংলিং বলে, তুমি পালো, আমি তোমাকে কভার করছি। তখন পজনকাল পালাতে শুরু করে কিন্তু জাউজাউ চোখ বন্ধ করে একদম চুপচুপ করে কান্না করছিল। তখন জাউজাউ সহ্য করতে না পেরে চোখ খুলে তার মাদারের দিকে তাকায় এবং সেখানে দেখতে পাই তার মাদার সিতেনের সাথে ফাইট করছে। এদিকে কিংলিংও মার খাচ্ছে, এদিকে অন্যান্য ফাইটাররাও একদম জখম ভাবে মারা যাচ্ছিল। এই ফাইটার মরার আগ পর্যন্ত জাউজাউদেরকে বলে, পালাও এখান থেকে। এদিকে জাউজাউ আরো কান্না করে তার চোখ দিয়ে পানি পড়ে যায়। এদিকে পয়জনকাল যখনই আরো দুজন ফাইটারকে দেখতে পায় তখনই তার পয়জন রড অ্যাক্টিভ করে সেই দুজন ফাইটারকে একদম দূরে ফেলে দেয়। তারপর আবার পয়জনকাল পালাতে শুরু করে কিন্তু পালাতে পালাতে আরেকজন ফাইটার অ্যাটাক করে দেয় এবং পয়জনকাল সে অ্যাটাক ডজ করে ফেলে। এদিকে জাউজাউ ঘাবড়ে যায় কারণ পিছনে থেকে একজন ফাইটার তার হ্যামার দিয়ে অ্যাটাক করে দেয় এবং সেই হ্যামারটি পয়জনকালের বডিতে লেগে সামনের দিকে ধাক্কা খেয়ে পয়জনকালের মুখ থেকে রক্ত পড়ে যায়। এদিকে জাউজাউর চোখ একদম পানিতে সচল হয়ে যায় কিন্তু তখনই দুজন ফাইটার তাদের হ্যামার নিয়ে আবার অ্যাটাক করে দেয়। এদিকে জাউজাউর চোখ থেকে আরো পানি পড়ে এবং প্যানিক হয়ে একটা চিৎকার করে, যার ফলে সেখান থেকে 7 কালারের একটা এনার্জি ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে হ্যামার সহ সেই দুজন ফাইটার একদম দূরে ছিটকে পড়ে যায়। এই 7 কালারের এনার্জির কথা মনে রাখবেন, সামনে কাজে লাগবে। এদিকে তো কুইন পরে শক হয়ে যায়। অন্যদিকে পয়জনকাল বলে, ছোট্ট মেয়ে। এদিকে আমরা জাউজাউকে দেখতে পাই যে অনেকটা উইক হয়ে পড়েছিল। এই টুইস্টে দেখে নাইনথ ইয়ানজন বলে, এই ছোট্ট মেয়েটা অনেকটা ইন্টারেস্টিং। এই বলে তার দুইজন ফাইটারকে জাউজাউয়ের পিছনে ছেড়ে দেয়। তখন সেই সোললের ফাইটার পয়জনকালের পিছনে চলে আসে। এটি দেখে পয়জনকাল বলে, সোল হল, তাহলে এগুলোর সবকিছুর পিছনে তোমরা আছো। তখন এই সোললে দুইজন ফাইটার দুই দিক থেকে অ্যাটাক করে দেয়। এদিকে পয়জনকাল তার পয়জন বডি অ্যাক্টিভ করে সেইখানে একটা ওয়ারা ক্রিয়েট করে সেইখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই সোললের ফাইটার ডার্ক চেঞ্জ অ্যাটাক করে দেয় এবং বলে, তুমি বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। কিন্তু পয়জনকাল কোনো মতে সে অ্যাটাককে ডজ করে ফেলেছিল। অন্যদিকে আরেকজন সোললের ফাইটার পাঁচ অ্যাটাক করতে আসে। তখন পয়জনকাল পাঁচ অ্যাটাক করে এবং দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় অনেক বেশি এনার্জি বেরোতে শুরু করে কিন্তু পয়জনকালের পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় জাউজাউকে নিয়ে। তখন সেখানে জাউলি চলে আসে এবং বলে, লিটল ফেট সিস্টার আমাকে দিন। এটি বলেই জাউলি জাউজাউকে নিয়ে পালাতে শুরু করে। তখন সোললের ফাইটার এসে এমন একটি অ্যাটাক করে জাউলিকে একদম পিছনের দিকে ফেলে দেয় এবং সেই সোললের ফাইটারের হাতে পড়ে যায় আমাদের লিটল প্রিন্সেস জাউজাউ। এদিকে মাস্টার পিয়ানো সহ বাকি সবার চোখ কপালে উঠে যায়। পয়জনকালের বুকে পেটের দিকে জাউজাউ চোখ খুলে সেই সোললের ফাইটারের কাছ থেকে বাঁচতে চেষ্টা করছিল। তখন সেই ফাইটার বলে, ছোট জিনিসের মধ্যে কিছু এনার্জি আছে দেখছি, তাহলে সম্মানিত নাইনথ ইয়ানজন এর সোল নিয়ে অবশ্যই অনেক খুশি হবে। এই কথা শুনে সবার চোখ কপালে উঠে যায় এবং বলে, নাইনথ ইয়ানজন এখানে। অন্যদিকে জাউজাউ না পেরে চিৎকার করে ওঠে এবং এটা কিছুটা মাদার বলে চিৎকার করার মতো শোনা যাচ্ছিল। এই আওয়াজ শুনে কুইন পিছনের দিকে তাকাবে কিন্তু তখনই সিতেন অ্যাটাক করে দেয়। তখন কুইনও সে অ্যাটাক করে এবং এই অ্যাটাকের ফলে কুইন পিছনের দিকে চলে আসে এবং সামনে দিয়ে তাকিয়ে তার বুক কেঁপে ওঠে এবং বলে, যাও যাও। অন্যদিকে সেই ফাইটার জাউজাউকে ধরতে শুরু করে এবং সোল করতেই যাবে কিন্তু তখন সেই ফাইটারের পিছনে স্পেস ক্র্যাক হয়ে যায় এবং সেইখান থেকে একটি হাত বের হয়ে এসে সোললের ফাইটারের টাকলা ধরে ফেলে। তার সাথে সাথে হ্যাভেল ফ্রেম দিয়ে সেই সোললের ফাইটারের সোলকে একদম পুরাই ভ্যানিশ করে দেয়। এর ফলে জাউজাউ নিচে পড়তে শুরু করে। তখনই জিয়ান থার্ড টেকনিক ইউজ করে এক পলকে জাউজাউকে একদম সুন্দর করে ধরে ফেলে। ধরার সাথে সাথে জিয়ান ঘাবড়ে যায় এবং জিয়ানের বডির মধ্যে অন্যরকম হতে শুরু করে। সাথে সাথে জিয়ানের সাউথলাইনের মার্ক জ্বলে ওঠে। তখন জিয়ান বলে, ছোট্ট মেয়ে তুমি কি আঘাত পেয়েছো? তখন
যাও যাও ইশারায় মাথা নাড়ে এবং এখানে একটা কি এক্সপ্রেশনটাই না দিয়েছে দেখুন একবার। তখন জিয়ান কুইনের দিকে তাকায় এবং আমরা কুইনকে দেখতে পাই যার মনের মধ্যে একদম পুরাই আগুন জ্বলছিল, যেভাবে তাকিয়ে আছে যেন জিয়ানকে একদম খেয়ে ফেলারই কথা, কারণ জিয়ান অনেকটা লেট করে ফেলেছে। জিয়ানকে দেখে পরজন কাল মাস্টার তিয়ানো এবং জিয়ানের ব্রাদার বলে থার্ড ব্রাদার, অন্যদিকে নাইন তিয়ানজন জিয়ানকে দেখে বলে জিয়ান, এদিকে জিয়ান বলে আমি দুঃখিত লেট করে ফেলেছি। শুনে সিতিয়ান বলে তাহলে ও আচ্ছা তুমিই হলো ইয়ান অ্যালায়েন্সের লিডার জিয়ান। তখন জিয়ান ভয়ঙ্কর রাগে চোখে পিছনের দিকে তাকায় এবং হাতে একটা চুটকি মারে, যার ফলে জিয়ানের চারপাশে লাইটিং পিলার জ্বলতে শুরু করে এবং জ্বলতে জ্বলতে সেখানে অনেকগুলো লাইটিং পিলার চলে আসে এবং সেই পিলার থেকে বের হয়ে আসে 30 জন 1000 লেভেলের ইল্ডার এবং তাদের দইকে রিলিজ করতে শুরু করে। তখন জিয়ান বলে সবাই শোনো, এখান থেকে কেউ যেন বেঁচে ফিরতে না পারে। আর এটি বলার পর পরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।